কেমন আছো বোন? এই আমি আপনার কোন জন্মের বই? শালির বাচ্চা শালি, কেমন আছো? দেখছোস? এই আপনি কি চান? বউ চাই আমার, আর কি যাবো আমি? চাওয়ার কিছু আছে? একটা জিনিস তো আছে আমার, বউ। জুই, আমার কিন্তু এখন খুব রাগ উঠতেছে। রাগটা কি আমার উঠে না? এই একটা রাস্তায় 100 পাকলা রাখাইছে, তুমি নাই, বাড়িতে পারো না, বুঝো না জামাই ডাইবে বাতাস খেতে আইতে পারো নাকি? বিয়ে ঠিক হয়ে গেছে, বিয়ের ফুলে আমার ফুটে নাই। দেখ আমি কিন্তু এখন একটা চিক্কর মারমু। চিক করে মারতে মারতে ফোন নাম্বারটা কত? বোঝা পড়া শেষ করে লাগি। বিয়ের আগে সব বোঝা পড়া শেষ করুন, বিয়ের পরে খালি রোমান্স আর রোমান্স। কও নাম্বার কও। বিয়ে করার লাগে 1000 টাকা দেখছি, পছন্দ হয়েছে, বুকের বাম পাশটা বিদ্যুৎ চমকায় নাই, তো তোমার দিকে চমকাইছে, বুঝো নাই কোন জায়গার পানি কোন জায়গায় গেছে, মানে কি বুঝছো? কানেকশনটা উপর দিয়েছে, উপর দিয়ে যখন কানেকশন হয়েছে, বিয়ে এখন শালায় ঠেকায়, তুমি হয়েছে না পাঁচরের হার, কোন পোলার পাঁচরের হার যখন সামনে আনা, তখন পুরো দুনিয়াটা অন্ধকার হয়ে যায়। করো ছ্যান 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 করো। রেডি? এদিকে বিষয়টা বুঝো না, এইসব কাইলো বিয়ে করলাম, বিয়ে করলে কি হবে? সাহায্য মূল্যে দুলাভাই হয়ে যাবে, কিন্তু তখন তো ঠিক কোলের পেটে বাদাম খাবা, দুলাভাই করতে করতে। কালকে আবার ডুব দেবো, ডুব দিয়ে কিন্তু তোমার জয় দেবো, একলা বিয়ে করুন, এক ঘর থাকবো, দুই বউ করবা। না ফোন নাম্বার দেওয়ার আচ্ছা কত ডুব দেওয়ার পরে যদি তো দুজনের জড়াই ধরতাম, বিয়ে কি দুটোর লোকই দিত? রাস্তায় অপরিচিত লোকের দেওয়া কিছু খাবার না, জানলার ডাইনে বাবা মাথা রাখবা না। আর একটা কথা মনে রাখবা, তুমি কিন্তু আমার আম্মা। আম্মা আসসালামু আলাইকুম। আম্মা, আম্মা কেমন আছেন? এত বাজার কেন? কি এটা প্রশ্ন করলো? বজলু মেম্বারের মাইয়াকে আমি আপনার কি এলাকায় জেনান্তর সম্মান? এলাকার এমন কোন মানুষ নাই যে আপনার না চেনে, বুড়া থেকে গুড়া এক নামে চেনে। বজলু মেম্বারের মেয়ে রোজিনা। 30 জন লোকরে জিজ্ঞাসা করছি লোকমান সরকারের বাড়ি কোনটা, কেউ কইতে পারে না, কয় চিনি না। আমরা শুধু বজলু মেম্বারের মেয়ে রোজিনাকে চিনি। আসসালামু আলাইকুম আব্বা। আম্মা, আব্বা তো কষ্ট হয়েছে, আমি কি করুন কোন? আমি তো সত্য কথা ছাড়া কথা বলতে হয়, এটা তো আমার দোষ না। আচ্ছা আম্মা, আপনার তো নাম ডাক, আপনার মেয়ের জামাই বাড়িতে আসবে, খালিয়ে তো আসবো আম্মা। রাখ আম্মা, কিছু মনে না করলে একটা কথা কই। কও বাবা। রান্নাঘরটা কোন দিকে? হ্যাঁ, রান্নাঘর? আমার যখন যৌবন ছিল, আমার বাসায় যে বিয়ের প্রস্তাব আসতো, হাজার হাজার বিয়ের প্রস্তাব আসতো, আমার বাপ তো না করতে করতে পাগল হয়ে যেত। আচ্ছা আম্মা, এই ঘরটার ভিতরে সর্বশেষ কোন মানুষটা আপনারা বলছিল একটা দিন দিন বসে বসে খাও, আমি রান্না করি? আমি আবার রান্ধুম না, আমার রান্ধনের খুব ধরতে ধরতে তো এরা 2 সাপ পায় না। কিন্তু আম্মা, যে কয়দিন আমি আপনার এই বাড়িতে বেড়াইতাম, আপনি কিন্তু রান্না করে ভুলে আসবেন না। তুমি রান বাবা চান? আপনি খালি আমার পাশে বয়ে বয়ে রোজিনার পিছনে কোন কোন জাফর ইকবাল ঘুরছে এই গল্প কইবেন। কি যে কও না বাজান। বাবারা, তোমরা কি বাড়িতে খাওয়া দাওয়া করো না? আমি খাই, খাওয়া খাওয়া আমি কিছু বুঝি না। একবেলা না খাইলে 3 বেলা চোখ খেকালে আন্দা দেয়। এর লেগে খাওয়ানোর আগে একবার খাই, খাওয়ানোর পরেও একবার খাই, উঠতে আবার শরীরটা জাকা দিয়ে আর একবার খাই। খাওয়ান ছাড়া আমার চলেই না। তুমি যে এখানে আসছো সেটা তোমার বাপ মা জানে? জানে, বলছে আপনি দাওয়াত দিছে। রান্না তো ভালো হয়েছে, কে রাঁধছে আজকে? আলো? তোমার মায়ের জীবনে রানছে, পাকঘরের ধারে কাছ দিয়ে যায়, রানছে তো আলোর জামাই না, মানে সাদ্দাম। সাদ্দাম রানছে। রান্নাটা খুব মজা হয়েছে, দেখে বোঝা যাইতেছে। মাছটা দেখছো? মাছটা একটা সাইয়া রয়েছে। দেখি এই মাথাটা না তুমি খাও। এত কষ্ট করছো, এত রানছো, আর রান্না যে স্বাদ হইতে সে তো সকলের খাওয়া দেখি বোঝা যাইতেছে। খাও বাজান, খাও। মা, আমার জীবন তো পুরে রয়েছে, আব্বার কয়দিন বাঁচবে, আব্বা এটা খাক। আব্বা বাবা দেখছো, আদব লেন্স দেখছো, ওলাটা কিরম ভদ্র। খাও। ও বলো বলো, কি বলবো? মা লজ্জা কি আছে বলো। কি হয়েছে মা? কি কবি ক? চাই না, আলো একটু আমার নিয়ে ঘুরতে যেতে চায়। আলহামদুলিল্লাহ, সেটা তো ভালো কথা। আমার তো কোনো আপত্তি নাই, তোমার আছে? না না, ওর বাপেরও কোনো আপত্তি নাই, যাও। গুতা দিও না, লজ্জার কিছু না। বাজান শোনো, যাও, কোনো সমস্যা নাই। আর এই সন্ধ্যার আগে বাড়িতে এসো। আর একটা কথা, আর যাই করো, পানিতে নাই মোনা, তোমাকে তো এখনো বিয়ে হয় নাই। আপনি মিসাও তোকে আমার এখানে আনলেন কেন? তো বিয়ের আগে দুটা মিছে কথা কইতে হয়, নাহলে জমে না। আমি কি আইতে চাইছি? হুদা কামে রাগ রোগ করে সময় নষ্ট করতেছো না, আফসোস করবা পরে। নাতিপুতি হওয়ার পর তো ঠিক হবা। তবু দাদাই আমার পিছে পিছে করছে, পানির ভিতর দিয়ে জড়াইয়া যাচ্ছে। টাইম পোলা কি খারাপ আমি?
একের ক। কতটা ভালো সেটা তো দেখতেই পাইতেছি, মাঝখান দিয়ে আপনি আমারে ফাঁসাই দিচ্ছেন। ফাঁসো নাই, ফাঁসছি এক লগে, বিয়ে করতেছি, বুঝছো নাই? তোমার চোখ তো সুন্দর, বউ পাইছে একটা একের। যাওয়ার হয়ে গেছে, এনার কোনো হাত নাই। আপনার হাতও আছে, পাও আছে, সবই আছে। বিয়ে যে করতেছেন, বিয়েতে আপনি খুশি, আমি কি খুশি? তুমি খুশি হবা কেন? খুশি তো আমি বানাবো, এমন খুশি হবা না নিজের মিষ্টি নিজে খাবা। দেখো দেখো, তাকাই দেখো, এটাই তোমার চন্দ্র, এটা তোমার সূর্য, এটা তোমার পদ্মা মেঘা যমুনা। তোমার নাম দিলাম আজকে থেকে আমার সুখ। আপনি পার্ট লইয়ে বাড়িতে গেছিলাম, যাওয়ার পর দিয়ে ছটফট 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 করে মোবাইল হাতে দিয়েছিলাম 10-15 বার। দেখলাম কল টল দিছো কিনা, দেওরায়। পরে মাথায় আইছে নাম্বারই তো দিইনি। হাত ছাড়েন, হাত ছাড়েন, নাহলে কিন্তু এখন আমি একটা চিট করে দিব। তারপর পরে আম্মাই আম্মাই আমার পরে জামাই জামাই কইয়া বিছানায় নিয়ে চা বানিয়ে খাওয়াইল, হাতের সবজি আর পুকুরের মাছ নিজে আইনা নিজের আইনা নিজের বলে খাওয়াই গেছি। বুঝছো না কোন জায়গার পানি কোন জায়গায় নিয়ে তোলা করছি। আপনি কিন্তু আমার জোর করতেছেন, ছাড়েন। আর ঠিক আছে, চলবো, চলো এমনি চলো। কই যাবো আমি? নদীর পার তা কি মনে হয় এই রাইতের বেলা আমি আপনার লগে নদীর পাড়ে যাবো? যাবা, তুমি যাবা, হবু জামাইর লগে যাবা। দেখেন আপনি কিন্তু এখন আমার জোর করতেছেন। বিয়ের আগে জোর না করলে বিয়ের পরে জোরাজুরি হয় না, বুঝছো না? ও, আপনি কিন্তু শেষ আছেন। প্রেমে পড়লে প্রত্যেকটা পোলাই শাস্ত্র হয়ে যায়। ভাল লাগে না, না পোলা একের ডিরেক্ট কথা কই জন্য ভাল লাগে না। লুচ্চ হইতাম, মুখের ভিতরে মিষ্টি কথা দিয়ে কথা কইতাম, তখন কইতা একবারে একের পোলা। হায় রে মাইয়া মানুষ রে। লও, আমি যাবো না। যাবা না? না যাবা না? যাবো না কইলাম তো। শালা বউটা আমার একের। তাহলে বিছানাটা যাও দাও, তোমার আম্মা চা বানাইবো একদম সকাল পর্যন্ত, ছোটবেলা থেকে এই পর্যন্ত কি কি করছো, কই কই গেছো, কার লগে লাইন মারছো, কার লগে প্রেম করছো, সব হিসাব নিকে জানাই দেবা। আম্মার ডাকি তোমার। আম্মা, জামাই আসছে। আম্মা, 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 বোঝা শেষ।